একটা বাজে জিনিস যেটা হচ্ছে মন্দির উন্নয়ন কল্পে যে মমতা ব্যানার্জি একজনকে রেখে দিয়েছেন, সে হচ্ছে মুসলমান ফিরোজা আগে, মানে ববি আগে, সেগুলো ভালো চোখে লোক দেখবে। ভারত মাতা কি যায়। এইবারে যা মন্দির করেছে ফাটাফাটি। রাস্তা দিয়ে আসতে পা এত যন্ত্রণা করছে, মানে লোকনাথে ঢুকতে পারছি না। লোকনাথে ঢোকার পর আমার পায়ের ব্যথা করে। এই বাবার এখানে পুজো দিয়ে আসলাম, এখন আমার যে শরীর হালকা এই আমরা পাচ্ছি। টোটাল পশ্চিমবাংলা তথা পশ্চিমবাংলা এমনকি ভারতবর্ষেও যেটা আর কি আছে আমাদের তারকেশ্বরে, সেটা কোথাও নেই কিনা। এখানে এখনো অব্দি মানে ধন্যা দেয় মানুষ বাবার কৃপা পাওয়ার জন্য। পুরো মানুষের আলাদাই। ভাবুন তো, প্রখর রোদ, খালি পা, কাঁধে গঙ্গা জল, আর সামনে টানা 40 কিলোমিটারের পথ। তবুও প্রতিটি পদক্ষেপে একটাই ধ্বনি, হর হর মহাদেব। এ কি শুধুই এক ধর্মীয় যাত্রা, নাকি হাজার বছরের ইতিহাস, অটুট বিশ্বাস আর মানুষের অদম্য মানসিক শক্তির এক জীবন্ত দলিল? কি এমন আছে তারকেশ্বরে যার টানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ স্বেচ্ছায় এই কষ্টকে গ্রহণ করেন? কি এমন শক্তি আছে এক কলস গঙ্গা জলের মধ্যে? কিভাবে বাংলার এক সাধারণ জনপদ পরিণত হল কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে? আজ আমরা খুঁজব সেই ইতিহাস, সেই কিংবদন্তি আর সেই অদেখা সত্য, যার উত্তর লুকিয়ে আছে এই দীর্ঘ পথের প্রতিটি পদচিহ্নে। এটি শুধু একটি তীর্থযাত্রার গল্প নয়, এটি বিশ্বাসের পথে মানুষের এক অনন্ত অভিযাত্রার গল্প। প্রসেসটা সম্পূর্ণ আপনার নিজের উপরে। আপনি যদি মনে করেন যে আমি বাইরে থেকে চান করে এসেছি, তাহলে পুকুরের জলে আপনি হাত পা দিয়ে মাথায় জল ছিটিয়ে পুজো দিতে পারবেন। এবার আমি যদি বলেন না আমি দুধ পুকুরে চান করবো, চান করেও পুজো দিতে পারবেন। আরো একটা বিশেষ ব্যাপার আছে, যেখানে এখানে অনেক রকমের মানসিক দেয়, যেমন চুল মানসিক বাচ্চাদের দেয়। সেই চুল মানসিক ক্ষেত্রে আপনার 50 টাকা করে টিকিট লাগে, 45 টাকা টিকিটটা কেটে আপনারা চুল ওখানে কেটে দেবে। প্রথম চুলটা নিয়ে ওখানে জমা করতে হয়, বাচ্চার নামে একটা সংকল্প করতে হয়, করে আপনাকে জমা দিতে হবে। সেক্ষেত্রে ব্রাহ্মণের একটা চাপ থাকে, সেই চাপটা যার ক্ষমতা আছে দেয়, যার ক্ষমতা আছে দেয়। এই আপনার কালীঘাটের থেকে আসছি 10-12 বছর, আর সেরাপুলের থেকে আসছি 15-16 বছর। একদম মানে শরীরের এত কষ্ট হয়েছে রাস্তা দিয়ে আসতে, পূজা দেওয়ার পরে মানে আমাদের শরীর। কোন মাস বলে নয়, চৈত্র মাসে একটা মেলা হয়, শ্রাবণ মাসে একটা মেলা হয়, কিন্তু শ্রাবণ মাসের মেলাটা যেটা হচ্ছে মানে বিভৎস ভিড় হচ্ছে। হ্যাঁ, এটা মানে বলে বোঝানো যাবে না। আমাদের দোকানপাট সব বন্ধ থাকে, বুঝলেন, কারণ সব বন্ধ রাখতে হয়, মানে সোমবার দিন বিশেষ করে। শ্রাবণ মাসে এক একটা সোমবারে আপনার দেখা যাবে 12 থেকে 15 লাখ লোক হয়। এমনি আদার্স দিনও আপনার দেখা যাবে 10,000, 12,000, 15,000 লোক আছে আদার্স, সোমবার রবিবার ছাড়া। এমনি 12 মাস তারকেশ্বরে লোক হয়। আজকে ওই শ্যাবরাপুর দিকে আমরা জল যাই কষ্টভাবে নিয়ে আসি, যখন বাবার কাছে যাই সব কষ্ট আমাদের নিবারণ হয়ে যায়, কোনো কষ্ট থাকে না। তখন মানে আবার এই দিনটা কবে আসবে, আবার বাবার মাথায় জল থাকবে। প্রায় 300 বছর আগে আজ যেখানে লাখো মানুষের ভিড়, সেখানে ছিল ঘন জঙ্গল। না ছিল কোনো মন্দির, না কোনো জনপদ, শুধু ছিল এক অদ্ভুত রহস্য। গ্রামের মানুষ লক্ষ্য করলেন একটি গাভী প্রতিদিন নিজে থেকেই জঙ্গলের একটি নির্দিষ্ট স্থানে গিয়ে দুধ অর্পণ করছে। কৌতূহল বাড়তে লাগল। অবশেষে সেই স্থান খুঁড়ে বেরিয়ে এলো এক স্বয়ম্ভু শিবলিঙ্গ,
যাকে মানুষের হাতে প্রতিষ্ঠা করা হয়নি, বরং বিশ্বাস অনুযায়ী যা নিজেই মাটি ভেদ করে প্রকাশ পেয়েছিল। জনশ্রুতি বলে সেই ঘটনার পর রাজা ভারমল্ল স্বপ্নে মহাদেবের নির্দেশ পান, আর সেই নির্দেশ থেকেই 1729 সালে গড়ে ওঠে আজকের তারকেশ্বর মন্দির, বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্যে নির্মিত এক অনন্য শিবধাম। সময়ের সঙ্গে বদলেছে রাজত্ব, সমাজ আর সভ্যতা, কিন্তু বদলায়নি মানুষের বিশ্বাস। মূল মন্দিরের সামনে বিশাল নাট মন্দির, পাশে মাতা পার্বতী ও কালভৈরবের মন্দির, আর উত্তর দিকে রয়েছে পবিত্র দুধ পুকুর। লোকবিশ্বাস অনুযায়ী এই পুকুরে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয়। 19 শতাব্দী থেকে শ্রাবণ মাস এলেই শুরু হয় এক অসাধারণ অধ্যায়। গুরু পূর্ণিমার দিন থেকে লাখ লাখ ভক্ত গঙ্গার জল কাঁধে নিয়ে খালি পায়ে পাড়ি দেন দীর্ঘ পথ। তাদের কাছে এই যাত্রা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি এক প্রতিজ্ঞা, এক তপস্যা, আর মহাদেবের প্রতি নিঃশর্ত সমর্পণের প্রতীক। যখন দেখলেন রাজামশাই আমার পনির মানে ওই দুধে পানটা করতেন, খুব সুস্বাদু দুধ ছিল কপিলা গায়ে। যখন দেখছে যে দুধটা কমে যাচ্ছে, তখন মুকুন্দ বোসকে দেখলো যে আমার গরুর দুধটা কেন কমছে, বাচ্চা কাচ্চা হতো না, ওই মানে গাভীটা বাচ্চা কাচ্চা হতো। তখন উনি লুকিয়ে লুকিয়ে দেখে যে আর পাথরের উপরে যখনই দাঁড়াচ্ছে দুধটা পড়ছে পড়তে, তখন রাজাকে স্বপ্নে আদেশ দিলেন ভোলেনাথ যে আমাকে, তার আগের ঘটনা বলছি, রাজা ওখান থেকে সব মানে লোকজন নিয়ে এসে একে খুঁড়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছিল যে আমার জায়গায় গিয়ে স্থাপিত করবে। অর্থাৎ রামনগর বলে একটা জায়গা আছে সামনেতেই, এখান থেকে 5 কিলোমিটার দূরে। এবার করতে যখন পারলো না, তখন এখানে মন্দিরটা প্রতিষ্ঠা করার অনুমতি দিলেন রাজা, যেহেতু ভোলেনাথ ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন। সেই থেকে তারকেশ্বরের আবির্ভাব হলো। প্রাইস থাকে বলতে যার যেমন ক্ষমতা, 51 টাকা থেকে শুরু, এবার যার যেরকম ক্ষমতা সে সেরকম দিতে পারে। শ্রাবণ মাস এলেই তারকেশ্বর শুধু একটি মন্দির থাকে না, এটি পরিণত হয় লাখো মানুষের বিশ্বাসের ঠিকানায়। হিন্দু শাস্ত্রে বলা হয় শ্রাবণ হল ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস, তাই এই সময় বাবা তারকনাথের দর্শন ও জলাভিষেক বিশেষভাবে পুণ্যদায়ক বলে মনে করা হয়। এই বিশ্বাসের শিকড় আরও গভীরে। পুরাণে আছে এই শ্রাবণ মাসেই ঘটেছিল সেই ঐতিহাসিক সমুদ্র মন্থন। বিশ্ব চরাচরকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মহাদেব কালকূট বিষ পান করে মহাদেব নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন। তাঁর সেই অসহনীয় জ্বালা প্রশমিত করতে দেবতারা অর্পণ করেছিলেন পবিত্র জল। আজও সেই স্মৃতির ধারাবাহিকতায় লক্ষ লক্ষ ভক্ত গঙ্গার জল কাঁধে নিয়ে দীর্ঘ পথ হেঁটে আসেন তারকেশ্বরে। তাদের বিশ্বাস প্রতিটি পদক্ষেপ এক একটি প্রার্থনা, আর প্রতিটি জলধারা মহাদেবের প্রতি এক নিঃশর্ত সমর্পণ। এই কারণেই শ্রাবণ মাসে তারকেশ্বর শুধু একটি মন্দির নয়, এটি হয়ে ওঠে বাংলার সবচেয়ে বড় আধ্যাত্মিক জনসমুদ্র, যেখানে ইতিহাস, পুরাণ আর মানুষের অটুট বিশ্বাস এক হয়ে যায়। এখানে যে 4 দিন আমাদের এখানে রুদ্র অভিষেক হলো, সেটা এখানকার এমএলএ সন্তুপান করেছে। বা চারিদিকে যে লাইটের মানে লাইটের যে কাজ, যেটা দূর দূরান্ত থেকে লোক এই মেলা শেষ হোক বা সন্ধ্যাবেলায় হোক, আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে প্রচুর লোক দেখতে আসছে। রাস্তাঘাট বা ছবি খারাপ করছে না, ভালোই করছে। না, অনেক পরিবর্তন হয়েছে। এই যে এখন আসলাম, রাস্তায় লাইটিং দিয়েছে, ছাউনি দিয়েছে, মানুষের বলতে দাঁড়াতে হবে না যদি লাইন করে, অনেক কিছু করেছে রাস্তায়। জায়গায় জায়গায় বাথরুম করেছে, এরকম ছিল না। খুব মহিলাদের খুব কষ্ট হতো, করে দিয়েছে। খুব সুন্দর জার্নি হয়েছে এই বছর, স্বাচ্ছন্দ্যভাবে হেঁটেছি। খুব সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এই সরকারের, খুব সুন্দরভাবে। আগের বছরে আমি এসেছিলাম, কিন্তু আগের বছর থেকে এই বছর একটু বেটার হয়েছে। আগে টিএমসি আমলেও ছিল, কিন্তু এত ছিল না। এখন খুবই বেশি হয়েছে এবং লোকের
মানে লোকের অসুবিধাটা অনেকটাই কমে গেছে, মানে যারা যাত্রী আর কি। পান্ডাদের উপদ্রব ছিল যেটা আগে ছিল, এখন কিন্তু অনেকটাই সীমিত হয়ে গেছে, সেটা আর এখন হয় না। এইবার ধরুন এর মধ্যে ধরুন তারকেশ্বর বা যে কোনো তীর্থস্থানে না একটা পতিত আছে দেখবেন, যেখানে মানে ধর্মস্থান সেখানে কিন্তু নোংরাপনাটা বেশি হয়। সেই নোংরাপনার ক্ষেত্রে যারা নোংরাপনা করতে আসে তাদের কাছ থেকে কিন্তু চাপ দেওয়া হয়। যেমন ধরুন আপনি পুজো করতে আসেনি, কোনো মেয়ে ছেলে নিয়ে এসছেন ফুর্তি করতে, ঠিক আছে, সেই জায়গাটা তাকে চাপ দেওয়া। মানে আমাদের পার্থক্য বলতে গোটা রাস্তায় আমরা যেটা জলের ব্যবস্থা রেখেছি, টয়লেটের ব্যবস্থা রেখেছি, এগুলো আগে অনেক মানে মানে আমাদের অসুবিধা হয়েছে। তারপরে স্টল গুলো খুব সুন্দর করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে রাস্তার মধ্যে আমাদের জলের পানীয় জলের যে ব্যবস্থাটা করা, এমনকি রাত্রে লাইটের ব্যবস্থা রেখেছে, যেটা আমাদের অন্ধকারে হেঁটে আসতো। এগুলো অনেকটা পরিবর্তন হয়েছে, আগের থেকে অনেক অনেক পরিবর্তন 2026 সাল। এই দীর্ঘ পথ চলা ভক্তদের কাছে শুধু একটি যাত্রা নয়, এ এক তপস্যা। প্রতিটি খালি পায়ের পদক্ষেপ, প্রতিটি ফোঁটা ঘাম, প্রতিটি উচ্চারণ, বোল বাম তারক নাম বিশ্বাসকে আরও গভীর করে তোলে। শত কষ্টের পর যখন তারা তারকেশ্বরে পৌঁছান, তখন দুধ পুকুরে স্নান সেরে বাবা তারকনাথের শিবলিঙ্গে অর্পণ করেন কাঁধে বয়ে আনা গঙ্গা জল। তাঁদের বিশ্বাস এই নিবেদনের মধ্যেই লুকিয়ে আছে আরোগ্য, আশীর্বাদ, শান্তি এবং অপূর্ণ ইচ্ছার পূরণ। শ্রাবণ তাই শুধু একটি মাস নয়, এটি প্রার্থনার, আত্মশুদ্ধির এবং প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর সংযোগের সময়। ঘরে ঘরে শিবের আরাধনা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, মনসা পূজা, ঝাঁপান উৎসব আর বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিশ্বাস ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি স্তরে। হয়তো এই কারণেই তারকেশ্বর শুধু একটি মন্দির নয়, এটি এমন এক পথ যেখানে হাজারো মানুষ নিজের বিশ্বাসকে কাঁধে নিয়ে হাঁটেন, আর সেই পথের শেষেই খুঁজে পান মহাদেবকে, আর হয়তো নিজেকেও। হর হর মহাদেব।